তীব্র গ্যাস সংকট এখনো কাটেনি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। পর্যাপ্ত চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো গ্যাস। ফলে পরিবহন খাতে চরম বিশৃঙ্খলার পাশাপাশি বড় ধাক্কা লেগেছে সিএনজি চালকদের আয়। বিস্তারিত হাবিবুর রহমান রাজের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। সংকটের মাস পেরিয়ে গেলেও এখনো নেই সমাধানের কোনো লক্ষণ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। লম্বা হচ্ছে অপেক্ষমান গাড়ির সারি, আর দীর্ঘ হচ্ছে হতাশার শ্বাস। জাতীয় গ্রিডে দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় লাইনে নেই চাপ। সংকটে ভুগছে ফিলিং স্টেশনগুলো। একটি গাড়িতে গ্যাস নিতে স্বাভাবিক সময়ের চেয়ে 3 থেকে 4 গুণ সময় লাগছে। সম্পূর্ণ সিলিন্ডার রিফিল করতে না পেরে আংশিক গ্যাস নিয়েই সড়কে নামছেন চালকরা। গ্যাসের কোনো প্রেশারই পাচ্ছি না কোনো, ঠিক আছে। এই ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বৈশা তাই দেখা যায় অল্প একটু গ্যাস পাই, ঠিক আছে। অনেক পাম্প বন্ধই করে রাখছে, যাইয়া পাম্পে গ্যাস পাই না। গ্যাসের কোনো প্রেশার নাই, 5 ঘন্টা বৈশা দেখেন অর্ধেকও হয় নাই, তাহলে কিভাবে চলবো আমরা? চালকদের কর্মঘণ্টার বড় অংশ লাইনে অপেক্ষায় থাকায় কমছে ট্রিপ। দিন শেষে জমার খরচ তুলে সংসার চালানোই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন চালকরা। কালকে 2.5 ঘন্টা সিরিয়ালে থেকে 113 টাকার গ্যাস পাইছি। আমরা তো কালকে জমা শুধু উঠাইছি, মালিকরা তো 1 টাকাও কম নেয় না। আমরা যারা রাইড শেয়ারিং করি, আমাদের ফ্যামিলি পরিবর্জন যারা আছে এদের নিয়ে চলাচলতি করা এখন আমাদের খুব দুঃসাধ্য হয়ে যাচ্ছে। আমাদের এখন বাসা ভাড়া দিতে পারি না, ঠিকমতো বাজারঘাট করতে পারি না, এটা নিয়ে আমরা খুবই ভোগান্তি দিয়েছি। আমদানি নির্ভর এলএনজি সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে এই সংকট কেবল সিএনজি সেক্টরেই নয়, পুরো গণপরিবহন ব্যবস্থার উপর বড় বিপর্যয় নিয়ে আসবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।